আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে শুরু হলো নতুন অধ্যায়। অনির্দিষ্ট সময় থাকার সুযোগ শেষ করে কড়া সময়সীমা নির্ধারণ করেছে ডিএইচএস। একই সঙ্গে বাড়ছে নিরাপত্তা যাচাই ও ফেডারেল তদারকি। নতুন নিয়মে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস ঘোষণা দিয়েছে দীর্ঘদিন ধরে চালু থাকা ডিউরেশন অফ স্ট্যাটাস বা অনির্দিষ্ট সময় অবস্থানের নিয়ম বাতিল করা হচ্ছে। এর ফলে এখন থেকে এফ, জে ও আই ক্যাটাগরির ভিসাধারীরা নির্দিষ্ট সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী এফ ভিসার শিক্ষার্থী এবং জে ভিসার এক্সচেঞ্জ ভিজিটরদের সর্বোচ্চ 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে, অথবা তাদের নির্ধারিত শিক্ষা বা বিনিময় কর্মসূচির মেয়াদ যেটি আগে শেষ হবে। এরপর পড়াশোনা বা গবেষণা চালিয়ে যেতে চাইলে সরাসরি ইউএসসিআইএস এর কাছে এক্সটেনশন অফ স্টে বা অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। এছাড়া পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর বা ভিসার ধরন পরিবর্তনের জন্য যে 60 দিন গ্রেস পিরিয়ড ছিল সেটা কমিয়ে 30 দিন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা কর্মসূচি পরিবর্তনের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিএইচএস সেক্রেটারি মার্কোয়েন মুলিন বলেন, 1978 সাল থেকে চালু থাকা পুরনো ব্যবস্থা অনেককে বছরের পর বছর বিভিন্ন কোর্সে ভর্তি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করার সুযোগ দিয়েছে। তার দাবি, নতুন নিয়ম অভিবাসন জালিয়াতি কমাবে, নিয়মিত নিরাপত্তার যাচাই নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা যাতে মূল উদ্দেশ্য পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে যাওয়া সেটি নিশ্চিত করবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের 60 দিন পর নতুন নিয়ম কার্যকর হবে। বর্তমানে ডিউরেশন অফ স্ট্যাটাস ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থীরাও স্বয়ংক্রিয়ভাবে নতুন নিয়মের আওতায় আসবেন এবং তাদের অনুমোদিত অবস্থানের মেয়াদ কার্যকর তারিখ থেকে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত সীমাবদ্ধ হবে।